আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আপনারা যারা হিন্দি ভাষা শিখতে চান, হিন্দি ভাষায় কথা বলতে পারেন না, বিভিন্ন লোকের সাথে কাজ করেন, তারা হিন্দি ভাষা বলে কিন্তু আপনি বলতে পারেন না, বুঝতে পারেন না, তারা কি বলে আপনি বুঝেন না, তাদেরকে উত্তর দিতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকে আমরা শিখব 100টি হিন্দি শব্দের অর্থ। আটা, আটাকে হিন্দিতে আটাই বলা হয়ে থাকে, এর কোনো অন্য শব্দ নেই। রুটি, রুটিকে হিন্দিতে বলা হয়ে থাকে রুটি অথবা রুটি বললেও বুঝবে। আটা, আটা আর রুটি। এখন আমরা শিখেছি পরেরটা শব্দ হচ্ছে পরোটা। পরোটাকে হিন্দিরা বলে পরাঠা, পরাঠা। আমরা ট উচ্চারণ করি, তারা ঠ উচ্চারণ করে। ভাত অথবা চাউল, চাউলকে তারা চামল বলে। পাকা অবস্থা, কাঁচা অবস্থায় চামলই বলে থাকে, এর কোনো পরিবর্তন হয় না তাদের ভাষায়। তরকারি, তরকারিকে আরবিতে হিন্দিতে বলা হয় থাকে সালান, সালান মানে হচ্ছে তরকারি। মাংস, মাংসকে হিন্দিতে বলা হয় গোশ, গোশ মানে হচ্ছে মাংস। মুরগি, মুরগিকে মুরগি বলে থাকে, এর কোনো ভিন্ন শব্দ নেই। তেল, তেলের কোনো ভিন্ন শব্দ নেই, তেলকে তেলই বলা হয়ে থাকে। ডিম, ডিমকে তারা বলে থাকে আন্ডা, আন্ডা মানে হচ্ছে ডিমকে বলা হয়ে থাকে। মাছ, মাছের অর্থ হচ্ছে মাছলি, মাছকে তারা মাছলি বলে থাকে। আলু, আলুকে হিন্দিতে আলুই বলে থাকে। হিন্দি, উর্দু বলেন, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এ সকল দেশে আলুকে আলুই বলে থাকে, এর কোনো ভিন্ন শব্দ নেই। বেগুন, বেগুনকে হিন্দিতে বলা হয়ে থাকে বাইগান, বাইগান মানে হচ্ছে বেগুন। লাউ, লাউকে বলে থাকে লৌকি, লৌকি অথবা কদ্দু বলে, কদ্দু। ফুলকপি, এর অর্থ হবে ফুল গভি, ফুল গভি। পাতাকপিকে হিন্দিতে বলা হয়ে থাকে বান্দা গাভি, বান্ধা গাভি মানে হচ্ছে গভি, মানে হচ্ছে ফুল পাতা, আমরা যেটাকে বাঁধাকপি বলি বা পাতাকপি বলি, আমরা বাঁধাকপিও বলি, পাতাকপিও বলি। মরিচ, মরিচকে হিন্দিতে বলা হয় মির্চা, মির্চা মানে হচ্ছে মরিচ। আদ্রাক, আদ্রাক মানে হচ্ছে আদা, আমরা বাংলায় বলে থাকি আদা, হিন্দিতে বলা হয়ে থাকে আদ্রাক। খেজুর, খেজুরকে হিন্দিতে বলে খাজুর, খাজুর মানে হচ্ছে খেজুর। মশলা, মশলাকে হিন্দিতে মশলাই বলে থাকে। মূলা, মূলাকে হিন্দিতে বলা হয়ে থাকে মূলি। খাবার, খাবারকে হিন্দিতে বলা হয়ে থাকে খানা, খানা মানে হচ্ছে খাবার। নাস্তা, হিন্দিতে বলা হয়ে থাকে নাস্তা। দুপুরের খাবারকে হিন্দিতে বলা হয় দুপের কা খানা, দুপের কা খানা মানে হচ্ছে দুপুরের খাবার। রাতের খাবার, এর অর্থ হচ্ছে রাত কা খানা, রাত কা খানা মানে হচ্ছে রাতের খাবার। দুধ, দুধকে হিন্দিতে দুধ বলে থাকে, বলা হয়ে থাকে। চিনি, চিনিকে হিন্দিতে বলা হয়ে থাকে শক্কর, শক্কর অথবা সুক্কর। জুস আমরা বলি, তারাও জুসই বলে, এর কোনো ভিন্ন শব্দ নেই। আনারস, আনারসকে তারা বলে আনানাস, আনানাস মানে হচ্ছে আনারস। আম, আমকে তারা বলে থাকে আমই বলে থাকে, এর কোনো ভিন্ন শব্দ নেই, বাংলাতেও আম, হিন্দিতেও আমই বলে থাকে। পেয়ারা, পেয়ারাকে আমরা বলি পেয়ারা, তারা বলে আমরুত, আমরুত মানে হচ্ছে কি পেয়ারাকে বলা হয়ে থাকে, যেটাকে আমাদের বাংলা ভাষায় কয়েকভাবে বলে পেয়ারা। জুতা, জুতাকে হিন্দিতে বলা হয়ে থাকে জুতা, জুতা মানে হচ্ছে জুতা। জামা, জামা মানে হচ্ছে কাপড়া, কাপড়াকে কাপড়া বলে থাকে হিন্দিতে, জামা কাপড় আমরা বলি, তারা বলে কাপড়া। আর তারা বলে জামা, আমরাও জামা বলি, তারা জামা কাপড়কে বলে থাকে কাপড়া। পায়জামা, পায়জামাকে তারাও পায়জামাই বলে থাকে, এর কোনো ভিন্ন শব্দ নেই। টুপি, টুপিকে তারা বলে টফি, টফি মানে হচ্ছে টুপি। শার্ট, শার্ট মানে হচ্ছে শার্ট, তারাও শার্ট বলে। বোকরাকে তারাও বোকরা, বোরকা বলে, বোরকা আমরাও বলি বোরকা, তারাও বলে বোরকা, বোরকা বা বোকরা। ফ্যান্ট, ফ্যান্ট শব্দটির অর্থ হচ্ছে ফান্তলন, ফান্তলন বা ফান্তলন মানে হচ্ছে ফ্যান্টকে বলা হয়ে থাকে তারা। তোয়ালে, তোয়ালেকে তারাও তোয়ালা বলে, তোয়ালে বলে থাকে। মোজা, মোজা শব্দের অর্থ হচ্ছে জোরাব, আর হাত মোজাকে তারা বলে হ্যান্ড গ্লাভস অথবা গ্লাভসই বলে থাকে, কেন এটা ইংলিশ শব্দ, তারাও ব্যবহার করে। কলা, কলাকে হিন্দিতে বলা হয়ে থাকে কেলা, কেলা মানে হচ্ছে কলা, আমরা বলি কলা, ক তারা কর সাথে আকার একার যুক্ত করে, ক একার কে লয় কালা, কেলা। আপেল, আপেলকে তারা বলে সেফ, সেফ মানে হচ্ছে আপেল। আনার, আনারকে হিন্দিতে আনার বলে থাকে, এর কোনো ভিন্ন শব্দ নেই।
তরমুজ এর অর্থ হচ্ছে তরবুজ, তরবুজ মানে হচ্ছে তরমুজ। মাল্টা, মাল্টাকে হিন্দিতেও মাল্টা বলে, বাংলায়ও আমরা মাল্টাই বলে থাকি। টমেটো, টমেটো শব্দের অর্থ হচ্ছে টমাটার, টমাটার মানে হচ্ছে টমেটো। আঙ্গুর, আঙ্গুরের অর্থ হচ্ছে আঙ্গুর, আঙ্গুর এর আঙ্গুরই বলে থাকে, এর কোনো ভিন্ন শব্দ নেই। মিঠা বা মিষ্টি, একে হিন্দিতে বলা হয়ে থাকে মিঠাই, মিঠাই মানে হচ্ছে মিঠা অথবা মিষ্টি। দই, দইকে হিন্দিতে বলা হয়ে থাকে দহি, দহি মানে হচ্ছে দই। মাঠা, মাঠা এর অর্থ হচ্ছে মাঠা, যেটা দুধ নষ্ট হয়ে মাঠা বানানো হয় সেটা। গরু, গরুকে হিন্দিতে বলা হয়ে থাকে গাই, গাই মানে হচ্ছে গরু। ছাগল, ছাগলকে হিন্দিতে বলা হয়ে থাকে বকরা অথবা বকরি, বকরা অথবা বকরি। মহিষ, মহিষকে হিন্দিতে বলা হয়ে থাকে ভ্যাঁস, ভ্যাঁস মানে হচ্ছে মহিষ। গাধা, গাধাকে হিন্দিতে বলে গধে, গধে মানে হচ্ছে গাধাকে বলা হয়ে থাকে ঘোড়া, ঘোড়াকে হিন্দিতেও ঘোড়াই বলে থাকে, এর কোনো ভিন্ন শব্দ নেই। গাধা ঘোড়া মানে হচ্ছে গাধা ঘোড়া। কুকুর, কুকুরকে হিন্দিতে বলা হয় কুত্তা, তারা কুকুর বললেও বুঝে, যারা অরিজিনাল ইন্ডিয়ান তারা কুকুর বললে বুঝবে, কিন্তু যারা পাকিস্তানি তারা কুকুর বললে বুঝবে না, তাদেরকে কুত্তা বললে বোঝাতে হবে। বিড়াল, বিড়ালকে হিন্দিতে বলা হয়ে থাকে বিল্লি, বিল্লি মানে হচ্ছে বিড়াল। ভাগ, ভাগ শব্দের অর্থ হচ্ছে চিতা, চিতা মানে হচ্ছে ভাগ। সিংহ, সিংহকে হিন্দিতে বলা হয়ে থাকে শের, শের মানে হচ্ছে সিংহ। হাতি, হাতিকে হিন্দিতেও হাতি বলা হয়ে থাকে, হাতি বলে থাকে। ফাতিল, ফাতিল শব্দের অর্থ হচ্ছে পাতিলা, পাতিলা মানে হচ্ছে পাতিল। প্লেট, প্লেটকে হিন্দিতে বলা হয়ে থাকে থালি, থালি মানে হচ্ছে প্লেট। ছুরি, ছুরি শব্দের অর্থ হচ্ছে চাক্কু, চাক্কু অথবা ছুরি বললেও তারা, ছুরি বললেও তারা বোঝে, চাক্কু বললেও বোঝে। কাপ, কাপ শব্দের অর্থ হচ্ছে কাপ, এর কোনো ভিন্ন শব্দ নেই, এটা ইংলিশ শব্দ, হিন্দি বাংলা দুটোই ব্যবহার করা হয়ে থাকে এই শব্দটি। পানির গ্লাস, এটাকে বলা হয়ে থাকে গিলাস, গিলাস শব্দের অর্থ হচ্ছে পানির গ্লাস। চামচ, চামচ এর অর্থ হচ্ছে চামচ, চামচ মানে হচ্ছে চামচ। কাঁটা চামচ এর অর্থ হচ্ছে কাঁটা চামচ, কাঁটা চামচ মানে হচ্ছে কাঁটা চামচ। চায়ের চামচকে বলা হয় চাই চামচ অথবা চাই কা চামচ। তেলের কড়াই, সেটাকে বলা হয়ে থাকে ফ্রাই প্যান, ফ্রাই প্যান মানে তেলের কড়াই। হিটার, যেটা পানির হিটার আমরা ওয়াটার হিটার বলে থাকি ইংলিশে, আর বাংলা বলি হিটার, তারা বলে গিজার। আমি, আমি শব্দের অর্থ হচ্ছে মে, মে মানে আমি। তুমি, তুমি শব্দের অর্থ হচ্ছে তুম। আর এখানে যদি বলেন যে আপনি, তাহলে হবে আপ। সে, সে শব্দের অর্থ হচ্ছে ও, ও মানে হচ্ছে সে। কে, কে শব্দের অর্থ হচ্ছে কন, কন মানে হচ্ছে কে। আমরা, আমরা শব্দের অর্থ হচ্ছে হাম লোক, হাম লোক মানে হচ্ছে আমরা। তোমরা এর অর্থ হবে তুম লোক, তুম লোক মানে হচ্ছে তোমরা। তাহারা, তাহারা বা তারা এর অর্থ হবে ও লোক, ও লোক মানে হচ্ছে তারা। আমার, আমার শব্দের অর্থ হবে মেরা, মেরা মানে হচ্ছে আমার। তোমার, তোমার শব্দের অর্থ হচ্ছে তুমহারা, তুমহারা অথবা তুমহারি, মেয়ে হলে হবে তুমহারি, আর ছেলে হলে বলবে তুমহারা মানে হচ্ছে এটা তোমার। কার, কার মানে হচ্ছে কিসকা, আপনি যদি কোনো কিছু জিজ্ঞেস করেন এটা কার, তাহলে হবে ইয়ে কিসকা হ্যায়। কাজ, কাজ শব্দের অর্থ হচ্ছে কাম, কাম মানে হচ্ছে কাম। ঘুমানো এর অর্থ হচ্ছে नींद জানা, नींद জানা মানে হচ্ছে ঘুমানো। মে नींद जाऊंगा অথবা মে सोऊंगा এভাবে বলতে পারেন। ওঠা, ওঠা শব্দের অর্থ হচ্ছে ওঠো, উঠো মানে হচ্ছে উঠো। যাও এর অর্থ হবে যাও অথবা যাইয়ে, বড় হলে বয়সে তাকে বলতে হবে যাইয়ে, তার ছোট হলে বা সমবয়সী হলে যাও বললেও চলে। আসো, আসো এর অর্থ হবে আ যাও, আ যাও মানে হচ্ছে আসো অথবা আসুন, তাহলে হবে আ যাইয়ে, আ যাইয়ে মানে হচ্ছে আসুন। কোথায় এর অর্থ হবে কাহা, কাহা মানে হচ্ছে কোথায়। কখন এর অর্থ হবে কাব, কাব মানে হচ্ছে কখন। কেন এর অর্থ হবে কেউ, কেন এর অর্থ হবে কেউ। করা এর অর্থ হবে কারো, কারো মানে হচ্ছে করা। শেষ এর অর্থ হবে খতম, শেষ মানে হচ্ছে খতম। নাই এর অর্থ হবে নেহি, নেহি হ্যাঁ, নেহি হ্যাঁ মানে হচ্ছে নাই। আসে এর অর্থ হবে হ্যাঁ। নিয়ে আসো এর অর্থ হবে লে আও, লে আও। আর যদি বলেন যে নিয়ে আসুন তাহলে হবে লে আইয়ে মানে নিয়ে আসুন।
লাগবে এর অর্থ হবে চাহিয়ে, চাহিয়ে মানে হচ্ছে লাগবে। লাগবে না এর অর্থ হবে নেহি চাহিয়ে, নেহি চাহিয়ে মানে হচ্ছে লাগবে না। দাও এর অর্থ হবে দে দো, দে দো মানে হচ্ছে দাও। নাও বা নিন এর অর্থ হবে লে লো, আর যদি বলেন যে নিন তাহলে হবে লিজিয়ে। আরও এর অর্থ হবে और যেমন আপনার কি আর লাগবে, আপকো और चाहिए। আবার এর অর্থ হবে ফের, ফের সরি এখানে একটু টাইপিং মিস্টেক আছে, সেটা ক্ষমা করে দেবেন আপনারা। আকাশ, আকাশকে হিন্দিতে বলা হয়ে থাকে আসমান, আসমান মানে হচ্ছে আকাশ। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।